নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমি দশম শ্রেণীর সদৃশ্যতা এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা আমরা শুরু করব আজকের। এই অধ্যায়ের মধ্যে টোটাল 4টে এক্সারসাইজ আছে এবং কিছু প্রয়োগের অঙ্ক আছে। তো আমি এই প্রয়োগের অঙ্ক আর যে কোষে দেখি যে অঙ্কগুলো আছে সব অঙ্কগুলোই আমি আমার চ্যানেলে আপলোড করব। তো প্রথমে আমি আজকের কোষে দেখি 18.1 অঙ্কগুলো করব, এর পরেরগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব। তো একটা ভিডিওতে সব কিছু সম্ভব নয়। তো এর পরের ভিডিওগুলো যদি তোমরা ভিডিও দেখতে চাও তাহলে নিচে ডেসক্রিপশান চেক করো, ওখানে ডেসক্রিপশানে এই প্লে লিস্টে একটা থাকবে, তার লিঙ্কটা দেওয়া থাকবে। আর এর পরের ভিডিওগুলো নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব করার পর পাশে একটা বেল আইকন আসবে, ওটাও প্রেস করে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তখন সঙ্গে সঙ্গে তোমার মোবাইলে একটা নোটিফিকেশান চলে আসবে। তো সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখতে পারবে। তো আজকের আমি এই অধ্যায়টা শুরু করতেছি। তো প্রথমে আমাদের জানতে হবে যে সদৃশ্যতা কি। তো দেখো, প্রথমে আমি একটা উদাহরণের সাহায্যে বুঝবো যে সদৃশ্যতাটা কি। তো এখানে দেখো 3টে ছবি দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ যে একটা ছেলের ছবি দেওয়া আছে, এখানে একটা ছবি, এই একটা ছবি আর এই একটা ছবি, টোটাল 3টে ছবি দেওয়া আছে। ছবিগুলোর সাইজ আলাদা আলাদা, একটা হচ্ছে স্ট্যাম্প সাইজের ছবি, আর একটা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি, আর একটা হচ্ছে যে পোস্ট কার্ড সাইজের ছবি। 3টে ছবিগুলো কিন্তু দেখতে একই রকম, মানে একই মানুষের ছবি, মানে কি দেখতে তো অবশ্যই একই রকমই হবে। দেখতে একই রকম কিন্তু এদের সাইজগুলো আলাদা। তাহলে কোনো ছবিগুলো যদি একই আকৃতি বিশিষ্ট হয়, মানে একই আকৃতির হয়, আকার একই হতে পারে বা বিভিন্ন যাই হোক না কেন, তো সেই সমস্ত ছবিগুলোকে আমরা কি বলবো, পরস্পর সদৃশ্য বলবো। তো দেখো যে একের দাগের কি লেখা আছে, তাহলে এইরকম ছবিগুলি পরস্পর সদৃশ্য। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সদৃশ্যতাটা কি। আচ্ছা ঠিক আছে, আমরা এরপরে তার পরেরটা দেখছি। তো তারপরে 2-এর দাগে দেখো এখানে কি লেখা আছে, আমি 5 বছরের আগে অন্য একটি পাসপোর্ট সাইজের ছবি ও এখনকার পাসপোর্ট সাইজের ছবি দুটি দেখি পরস্পর কি সদৃশ্য হবে। তো এখানে দেখো এখানেও দুটো ছবি দেওয়া আছে, হয়তো একই মেয়ের ছবি কিন্তু দুটো আলাদা আলাদা ছবি। দেখতে কি মনে হচ্ছে যে দুটো কিন্তু আলাদা আলাদা ছবি, কারণ 5 বছর পরে মানুষের কিন্তু মুখের একটু হলেও পরিবর্তন হয়। সো এখানে ছবি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা একটা আলাদা ছবি আর এটা একটা আলাদা ছবি, মানে ছবিগুলো দেখতে একই রকম নয়। তো সেক্ষেত্রে কী হবে, এদের হয়তো সাইজটা একই রকম, মানে দেখো এদের ছবি দুটির আকার একই, মানে সাইজটা একই, কিন্তু এদের আকৃতি মানে দেখতে আলাদা, তো একই রকম নয়। তাহলে এটা কী হবে, এটা হচ্ছে সদৃশ্য নয়। তো হলো, এর পরেরটায় যাবো আমরা, কি বলেছি 3 দাগের। এরপরে 3 দাগের কি বলেছে যে কিন্তু দুটি সর্বসম চিত্র কি সদৃশ্য হবে। সর্বসম চিত্র আমরা সম্ভবত সর্বসম মানে এখানে কি বোঝায় যে দুটো ট্রায়াঙ্গেল আমরা করে এসেছি এর আগে। ধরো দুটো ট্রায়াঙ্গেল কখন সর্বসম হতো, তো সর্বসম হওয়ার জন্য 3টে শর্ত ছিল। তো সেগুলো আমরা জানবো না আজকের। আর এখানে আমরা শুধু জানবো যে সর্বসম কি একই রকম হবে, মানে সদৃশ্য হবে। সর্বসম মানে দুটো ত্রিভুজ একই রকম, তাদের সাইজ এবং তাদের আকার আকৃতি সব কিছু একই রকম হবে। তার মানে কি, দেখো লেখা আছে যেহেতু দুটি সর্বসম চিত্রে আকৃতি ও আকার সমান, তাই সর্বসম চিত্র দুটি সর্বদা কি হবে, তাই সর্বসম চিত্র দুটিও সর্বদা সদৃশ্য হবে। এটা মনে রাখবে তোমরা যে সর্বসম যদি চিত্র হয় দুটি, তো তারা পরস্পর সদৃশ্য হবে। এটা হলো, এবার আমরা তারপরে যাব। এরপরে দেখো 4 দাগের এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে, দুটো দুটো করে। তো এখানে ছবিগুলো দেখে আমাদের বলতে হবে যে কোনগুলো সদৃশ্য হবে আর কোনগুলো সদৃশ্য হবে না। তো প্রথম ছবিটা দেখো, প্রথম ছবিটা দেখে বোঝা যাচ্ছে ছবি দুটো কিন্তু দেখতে একই রকম, শুধু এদের সাইজটা আলাদা। এটা হচ্ছে একটু বড় সাইজ, এটা একটু ছোট সাইজ। তো তার মানে এই ছবি দুটো কি হবে, এটা হবে সদৃশ্য হবে। প্রথমটা যে ছবিটা আছে সেটা সদৃশ্য হবে। তারপরে ছবি দুটো কিন্তু দেখতে পুরো একই রকম, তো এটাও কি হবে, সদৃশ্য হবে, এটাও সদৃশ্য হবে। এরপরে 3 দাগের ছবি দেখো, এটা দেখতে কিন্তু সম্পূর্ণ আলাদা। এটার মুখটা দেখো কিরকম আর এটার মুখটা দেখো কিরকম, তো এটা কিন্তু সদৃশ্য হবে না, যেহেতু ছবি দুটো দেখতে একই রকম নয়, তাহলে এটা কি হবে, সদৃশ্য নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এরপরে 4 দাগের যে ছবিটা আছে, এটাও দেখো দেখে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুটো ছবি দেখতে পুরো একই রকম, শুধু এদের সাইজটা আলাদা, মানে একটা ছোট সাইজ একটা বড় সাইজ। তো এটা তাহলে কি হবে, সদৃশ্য হবে। এরপরে দেখো দুটো ঘরের ছবি দেওয়া আছে।
তো ঘরের ছবি দেখে বোঝা যাচ্ছে যে দেখো দুটো ছবি আলাদা, কারণ এদের খোলার চাল মানে যে টালির যে চালটা আছে সেটা দেখো দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু একই রকম হবে না। তো তাহলে কি হবে, এটা হবে সদৃশ্য নয়, এটা হবে সদৃশ্য নয়। তো তাহলে এখানে কি হবে, দেখছি যে 1 নম্বর 2 নম্বর এবং 4 নম্বর, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, সরি এটা 2 নম্বর, আর এটা হচ্ছে 4 নম্বর, এরা পরস্পর কি হবে, সদৃশ্য হবে, সদৃশ্য। কিন্তু 3 নম্বর এবং 5 নম্বর দলের ছবিগুলি পরস্পর সদৃশ্য নয়। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা এর পরে যাব। তো 5 দাগে দেখো, 5 দাগের এবার একটু আমাদের জানতে হবে ভালো করে। এবার আমাদের পরের অঙ্কগুলোর ক্ষেত্রে এগুলো কাজে লাগবে। তো এখানে দেখো 4টি বর্গক্ষেত্র দেওয়া আছে, 4টি বর্গক্ষেত্র, তাদের প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য আলাদা। এবার দেখো বর্গক্ষেত্র দুটো অবশ্যই দেখতে তো একই রকম, তার মানে কি এগুলো পরস্পর কিন্তু সদৃশ্য হবে। তো দেখছি ABCD, A ডাস্ট B ডাস্ট C ডাস্ট D ডাস্ট এবং A ডবল ডাস্ট B ডবল ডাস্ট C ডবল ডাস্ট আর D ডবল ডাস্ট বর্গক্ষেত্রগুলি পরস্পর সদৃশ্য। তো আমরা জানি যেহেতু বর্গক্ষেত্র সবসময় পরস্পর সদৃশ্য হবে, তো এক্ষেত্রেও বর্গক্ষেত্রগুলি পরস্পর সদৃশ্য। আর বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণের মান কত হয়, বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণের মান হয় সবসময় 90 ডিগ্রি, এগুলো আমরা জানি। তো এই ক্ষেত্রে তাহলে কি হবে, দেখো তাদের অনুরূপ যে কোণগুলো আছে, এর কোণ কি এ, এখানে এ ড্যাশ এবং এ ডবল ড্যাশ, ঠিক আছে, এগুলো হচ্ছে এর পরস্পর অনুরূপ কোণ, এরা পরস্পর মানে এই বর্গক্ষেত্র আর এই বর্গক্ষেত্র এবং এই বর্গক্ষেত্র তিনটির পরস্পর অনুরূপ কোণ। তাদের কি কি হচ্ছে, দেখা যাচ্ছে যে তাদের অনুরূপ কোণগুলি পরস্পর সমান হচ্ছে। দেখো এ সমান এ ড্যাশ সমান এ ডবল ড্যাশ, একই রকম ভাবে বি সমান, আচ্ছা স্যার বি নয়, শুধু কোণ বি হবে, কোণ বি সমান কোণ বি ড্যাশ কোণ বি ডবল ড্যাশ। তো এরা পরস্পর, এদের কোণগুলো সব অনুরূপ কোণ। এবং এবার আমাদের কি করা, আমরা কি করেছি দেখো, যে এ বি বাহুর অনুরূপ বাহু কি হবে, এ ড্যাশ বি ড্যাশ, আর এই অনুরূপ বাহুটা কি হচ্ছে এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ। তাহলে এদের অনুরূপ বাহুর যদি অনুপাত করা হয় এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ, একটা বাহুর অনুপাত করছি এই দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রে, ঠিক আছে, এই দুটো বর্গক্ষেত্র প্রথমে নিয়েছি। তো এই দুটো বর্গক্ষেত্রে আমি অনুরূপ বাহুর অনুপাত বের করলাম, কি হলো 3/5। তো একই রকম ভাবে প্রত্যেকটা বাহুর অনুপাত বের করলে কি আসছে 3/5। আবার যদি প্রথম ছবিটা তৃতীয় ছবিটা নেওয়া হয়, তখন তাদের অনুপাত করলে কি হবে 3/6। তার মানে এদের প্রত্যেকটার অনুপাত আসছে 3/6, মানে প্রত্যেকটা অনুপাত কিন্তু সমান। তো এবার তোমাদের দেখো একটু আমি বলি যে 4টে বর্গক্ষেত্র নয়, চতুর্ভুজের ক্ষেত্রে প্রথমে এটা জানতে হবে যে চতুর্ভুজের ক্ষেত্রে কখন ছবিগুলো সদৃশ্য হবে, চতুর্ভুজের ক্ষেত্রে কখন সদৃশ্য হবে সেটা জানতে হবে। চতুর্ভুজের ক্ষেত্রে কখন সদৃশ্য হবে না কখন, এটা প্রথমে জানতে হবে। ধরো দুটো ছবি, এটা বর্গক্ষেত্র নাও হতে পারে, ঠিক আছে, বর্গক্ষেত্র যে হবে তার কোনো কথা নয়, বর্গক্ষেত্র নাও হতে পারে। তো আমি দুটো ছবি আঁকলাম, দুটো নাম দিলাম এ বি সি ডি, আর এখানে নাম দিলাম এ, আচ্ছা এ নয়, এ ডাস্ট বি ডাস্ট সি ডাস্ট আর ডি ডাস্ট। যদি এদের অনুরূপ কোণগুলি সমান হয়, অনুরূপ কোণ সমান হতে হবে, অনুরূপ কোণ সমান হতে হবে। 1 নম্বর শর্ত কি, অনুরূপ কোণ সমান হতে হবে, অনুরূপ কোণ সমান হতে হবে। অর্থাৎ অনুরূপ কোণ সমান হতে হবে মানে কি, যে কোণ এ সমান কোণ এ ডাস্ট, কোণ বি সমান কোণ বি ডাস্ট, কোণ সি সমান কোণ সি ডাস্ট, আর কোণ ডি সমান কোণ ডি ডাস্ট, ঠিক আছে, তাদের অনুরূপ কোণ সমান হতে হবে এবং তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হতে হবে, অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হতে হবে, সমান হতে হবে, ক্লিয়ার। তো অনুরূপ বাহুগুলির সমান হতে হবে মানে কি, অনুপাত সমান হতে হবে মানে হচ্ছে যে এ বি বাই এ ডাস্ট বি ডাস্ট সমান বি সি বাই বি ডাস্ট সি ডাস্ট সমান সি ডি বাই সি ডাস্ট ডি ডাস্ট সমান ডি এ বাই এডি লিখতে পারো, আমি এডি লিখছি, এডি বাই এ ডাস্ট ডি ডাস্ট, ঠিক আছে। এদের বাহুগুলির অনুপাত সমান এবং তাদের অনুরূপ কোণগুলির অনুপাত যদি সমান হয়, তখন আমরা বলবো যে দুটো চতুর্ভুজ পরস্পর সদৃশ্য। এটা হচ্ছে একটা সূত্র, এটা জেনে রাখো।
আর তোমরা একটা স্ক্রিনশট করতে পারো বা তোমার একটা খাতায় নোট করে রাখতে পারো, কারণ এটা বইয়ে লেখা নেই। তো এবার আমরা এর পরেরটায় যাব। আমি এটা মুছে দিচ্ছি। তো তারপরে কি আছে দেখো, এবার একটা ত্রিভুজের ক্ষেত্রে দেখো, আমি দুটি ত্রিভুজ এ বি সি ও এ ড্যাস্ট বি ড্যাস্ট সি ড্যাস্ট এঁকেছি, তাদের অনুরূপ কোণগুলি সমান। কোণ এ সমান কোণ এ ড্যাস্ট, কোণ বি সমান কোণ বি ড্যাস্ট, কোণ সি সমান কোণ সি ড্যাস্ট। আর কি দেখা যাচ্ছে যে তাদের মেপে দেখছি যে এবি বাই এবি ড্যাস্ট মানে, সরি এটা ভুল বললাম, যে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত বের করা হয়েছে আর তাদের অনুরূপ কোণগুলো কিন্তু সমান, আর তাদের অনুরূপ বাহুগুলির অনুপাতও সমান। তো এরা সদৃশ্য হবে অবশ্যই। আচ্ছা, এবার দেখো সাথে দাগে কি লেখা আছে দেখো, আমি দুটি সমবাহু ত্রিভুজ আঁকি যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 3 সেমি ও অপর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। মানে দুটো এখানে সমবাহু ত্রিভুজ আঁকা আছে, একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 সেমি আর একটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার 5 সেমি। তো এদের প্রত্যেকটা কোণ কি হয় 60 ডিগ্রি। তার মানে আমরা এখানে লিখতে পারি যে এদের অনুরূপ কোণগুলি সমান। মানে কোণ এর সঙ্গে কোণ ডি হচ্ছে অনুরূপ কোণ, কোণ বির সঙ্গে কোণ ই হচ্ছে অনুরূপ কোণ, এবং কোণ সির সঙ্গে কোণ এফটা হচ্ছে অনুরূপ কোণ। তো এগুলো সবগুলি 60 ডিগ্রি যেহেতু, তো এক্ষেত্রে এদের অনুরূপ কোণগুলি সমান এবং তাদের অনুরূপ বাহুগুলি সমান। তো সুতরাং ত্রিভুজটি কি হবে, একটি সদৃশ্য ত্রিভুজ হবে, একটু আগে বললাম। এবার দেখো একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট নোট করার জন্য, দুটি ত্রিভুজ সর্বসম হলে অবশ্যই সর্বদা সদৃশ্য হবে। মানে যদি সর্বসম হওয়া মানেই সেটা কি হবে, সদৃশ্য। আর সদৃশ্য সমান কিন্তু, মানে কোনো ত্রিভুজ দুটি যদি সদৃশ্য হয় তখন কিন্তু সর্বসম হতে নাও পারে। সর্বসম হলে সদৃশ্য অবশ্যই হবে, সদৃশ্য হলে, সরি এটা ভুল লিখলাম, সদৃশ্য হলে কিন্তু সর্বসম নাও হতে পারে। সদৃশ্য হলে, আচ্ছা এটা লিখছি না, সদৃশ্য হলে সর্বসম নাও হতে পারে, এটা জেনে রাখতে হবে। এবার আমরা পরেরটাই যাব। এটা করাচ্ছি না, এটা তোমরা পড়তে পারো। এই যে আমি যে একটু আগে যে সূত্রটা লিখিয়েছিলাম, তোমাদের করে দেখিয়েছিলাম, সেটা এখানে করা আছে। দেখো এখানে সূত্রটা কি বলেছে, যে এ বি সি ডি ও এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ ডি ড্যাশ চতুর্ভুজের কোণগুলি ও বাহুগুলি মেপে দেখছি। যদি এরকম হয় তো আমরা সেক্ষেত্রে বলবো কি, এই যে লেখা আছে এখানে হাতে কলমে পেলাম, একই সংখ্যক বাহু বিশিষ্ট দুটি বহুভুজ সদৃশ্য হবে। মানে একই সংখ্যক বাহু বিশিষ্ট দুটি বহুভুজ সদৃশ্য হবে। এখানে একই সংখ্যক মানে হচ্ছে যে যদি ত্রিভুজ হয় তাহলে দুটো ত্রিভুজ হতে হবে, যদি চতুর্ভুজ হয় তাহলে দুটো চতুর্ভুজ হতে হবে, যদি পঞ্চভুজ হয় তাহলে পঞ্চভুজ হতে হবে। ঠিক আছে, মানে যেটা দুটো ক্ষেত্রে অবশ্যই বাহু দৈর্ঘ্য সমান হতে হবে, এই জন্য এখানে একই সংখ্যক লেখা হয়েছে। তারপর বলছে একই সংখ্যক বাহু বিশিষ্ট দুটি বহুভুজ সদৃশ্য হবে। মানে এই চিত্র দুটো সদৃশ্য হবে, বা এই চিত্র দুটো সদৃশ্য হবে, বা এই চিত্র দুটো সদৃশ্য হবে কখন, যদি তাদের অনুরূপ কোণগুলি সমান হয়। একটু আগে বললাম তাদের অনুরূপ কোণগুলি যদি সমান হয় এবং অনুরূপ বাহুগুলি সমান অনুপাতে থাকে, তখন আমরা তাদের কি বলবো, সদৃশ্য বলবো। এটাই হচ্ছে যে মেন সূত্র, এটা তোমরা একটু জেনে রেখে দিও। তো এখানে দেখো পাশে একটা ছবি দেওয়া আছে। আচ্ছা, স্ক্রিনটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো পাশে একটা ছবি দেওয়া আছে, নাম দেওয়া নেই, বর্গক্ষেত্র দেওয়া আছে। প্রথমটা হচ্ছে বর্গক্ষেত্র দেওয়া আছে, তাদের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি, আর একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, একটা বাহুর দৈর্ঘ্য, আচ্ছা এখানে বাহুর দৈর্ঘ্য নয়, দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেমি এবং এর প্রস্থ দেওয়া আছে 3 সেমি। তো সহেলি দুটি চতুর্ভুজ এঁকেছে, তারা সদৃশ্য কিনা দেখি। তো এখানে আমি চোখেই দেখতে পাচ্ছি যে দুটো ছবি কিন্তু, মানে দুটো যে চিত্র, দুটো ছবি কিন্তু আলাদা, তো এটা কিন্তু সদৃশ্য হবে না। তো আমি দেখে বলতে পারবো যে এটা সদৃশ্য নয়, এটা সদৃশ্য নয়। তো দেখছি সহেলির আঁকা 1 নম্বর ও 2 নম্বর চিত্র চতুর্ভুজ সদৃশ্য নয়, কারণ চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলেও এদের হচ্ছে যে অনুরূপ কোণগুলি কিন্তু সমান, কারণ এর প্রত্যেকটা 90 ডিগ্রি যেহেতু, তো এদের অনুরূপ কোণগুলি সমান হবে, কিন্তু এদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান নয়। এটা কেন সর্বসম নয়, এরা কেন সদৃশ্য নয়, তাহলে আমরা জানলাম যে এদের যেহেতু বাহুগুলির অনুপাত সমান নয়, তাহলে এটা সদৃশ্য হবে না। এরপরে আছে কি দেখবো আমরা, স্ক্রিনটা ক্লিয়ার করতে হবে। সো এখানে দেখো, এখানে দুটো পঞ্চভুজের ছবি দেওয়া আছে, এগুলো সদৃশ্য কিনা সেটা আমাকে নিজে বের করতে বলছে, নিজে করতে হবে। তো দেখো আমি নাম দিয়ে দিচ্ছি একটু, আমি ধরো নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এ
এত মোটা লেখা হচ্ছে এখানে। হ্যাঁ, এটাকে দিলাম বি, এটাকে দিলাম সি, এটা ডি, এটা ই। একই রকম ভাবে এটা নাম দিলাম এ ডাস্ট, বি ডাস্ট, সি ডাস্ট, ডি ডাস্ট, ই ডাস্ট, যাতে আমাদের লিখতে সুবিধা হয়। তো আমি এখানে করাচ্ছি, ঠিক আছে। তো দেখো এর কোণ এ আর কোণ এ ডাস্ট একই, কারণ এদের হচ্ছে 113 ডিগ্রি। কোণ এ সমান কোণ এ ডাস্ট সমান 113 ডিগ্রি দেওয়া আছে। কোণ বি সমান কোণ বি ডাস্ট, এটা কত দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে 110 ডিগ্রি। কোণ সি সমান কোণ সি ডাস্ট সমান কত দেওয়া আছে, 107 ডিগ্রি, 107 ডিগ্রি। কোণ ডি সমান কোণ ডি ডাস্ট সমান কত দেওয়া আছে, 120 ডিগ্রি। আর কি দেওয়া আছে যে কোণ ই, কোণ ই সমান কোণ ই ডাস্ট সমান, এটাও একই রকম দেওয়া আছে 90 ডিগ্রি। তার মানে এদের প্রত্যেকটা অনুরূপ কোণ সমান হলো। আর এরা যদি আমি প্রত্যেকটার অনুরূপ বাহুর অনুপাত বের করব আমি, ঠিক আছে, প্রত্যেকটা বাহুর অনুপাত, আমি জায়গা কম আছে তো আমি একটু এটা থেকে করতেছি। তো প্রথমে আমি এ বি বাই এ ডাস্ট বি ডাস্ট বের করতেছি। তো এ বি বাই এ ডাস্ট বি ডাস্ট বের করলে কত হবে, এ বির মান কত 1.7, আর এ ডাস্ট বি ডাস্টের মান কত 3.4, 3.4। তাহলে দশমিক দশমিক উঠে যাবে, 17 2 34, মানে হবে 1/2। তাহলে এ বি বাই এ ডাস্ট বি ডাস্ট করলে 1/2 আসবে। আচ্ছা, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমি করাচ্ছি না। দেখো বি সি বাই বি ডাস্ট সি ডাস্ট করলে কি হবে, 1.9 বাই 3.9, 1.9 বাই 3.8 আসবে। এটাও কি হবে, দশমিক দশমিক উঠে যাবে। তাহলে 19 2 38, মানে 1/2। তাহলে এটাও অনুপাত, মানে এই বাহুদ্বয়ের অনুপাত 1/2 আসতেছে, এই বাহুদ্বয়ের অনুপাত 1/2 আসতেছে। এরপরে আছে যে সিডি বাই সি ডাস্ট ডি ডাস্ট, এখানে আছে 1.8 বাই 3.6, মানে এরকম হবে 1/2। তো একই রকম ভাবে দেখো আমি এটা করাচ্ছি না, দেখো এখানে 1.8 বাই 3.6 করলে হবে 1/2, আর এটাও 2.5 বাই 5 করলে হবে 1/2। 2.5 বাই যদি 5 করি তাহলে কি হবে, 25 বাই 5 গুণিতক 10, 5 5 এ 25, 5 2 এ 10। তো এখানে দেখছো এটা সমানও 1/2 আসতেছে। তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি অনুরূপ বাহুগুলির অনুপাতও সমান, আর প্রত্যেকটি অনুরূপ কোণগুলো সমান। তার মানে এটা কি বলতে পারবো, এরা পরস্পর সদৃশ্যদ্বয় হবে, সদৃশ্য হবে, সদৃশ্য হবে। তো অনেক কিছু হলো। এবার আমি কোষে দেখি 18.1 এটা শুরু করব। তো কোষে দেখি 18.1, প্রথমে একের দাগে কি বলছে যে ড্যাশ পূরণ দেওয়া আছে, ড্যাশ পূরণের সঠিক উত্তর লিখি। তো এখানে প্রথম প্রশ্ন কি দেওয়া আছে যে সকল বর্গক্ষেত্র সর্বসম অথবা সদৃশ্য। তো সর্বসম সবসময় ত্রিভুজের ক্ষেত্রে হয়, তো এখানে আমরা কি লিখবো যে সকল বর্গক্ষেত্র সদৃশ্য, সদৃশ্য। তো এখানে সদৃশ্য হবে। তারপরে সকল বৃত্ত সর্বসম অথবা সদৃশ্য, আবার বললাম সর্বসম সবসময় ত্রিভুজের ক্ষেত্রে হয়, তো অবশ্যই বৃত্তের ক্ষেত্রে কি হয়, বৃত্তের ক্ষেত্রে আবার দেখো একটা ছোট বৃত্ত একটা বড় বৃত্ত, তো দেখতে তো অবশ্যই একই রকম হবে। তো এটা কি হবে, পরস্পর সদৃশ্য হবে। তো এটা কি হবে, সদৃশ্য, আমি এখানে লিখতেছি এটা সদৃশ্য হবে। তারপরে 3 দাগেরটা সকল ড্যাশ ত্রিভুজ সর্বদা সদৃশ্য। দেখো সকল সমবাহু ত্রিভুজ সর্বদা সদৃশ্য হবে, কারণ সমদ্বিবাহু ত্রিভুজ হবে না। কারণ দেখো সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়, দুটো বাহু দৈর্ঘ্য সমান হয়। ধরো এই বাহুটা সমান, আমি যদি আবার এরকম একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি যার এই বাহুটা সমান, তো দেখতে কি হচ্ছে এক পুরো আলাদা রকম, কিন্তু তো এই ক্ষেত্রে কি হবে, এটা সদৃশ্য হবে না। তো সেই ক্ষেত্রে যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সদৃশ্য হচ্ছে না, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, প্রত্যেকটা কোণ সমান আর তাদের প্রত্যেকটা বাহুর অনুপাতও সমান হবে। তো এরা কি হবে, এটা হবে সদৃশ্য হবে। এটা তাহলে কি হবে, সমবাহু ত্রিভুজ, সমবাহু হবে এখানে। এবার আমি 4 দাগের অঙ্কটা দেখব কি বলেছে। এখানে দুটি চতুর্ভুজ সদৃশ্য হবে যদি তাদের অনুরূপ কোণগুলি, একটু আগেই বললাম অনুরূপ কোণগুলি সমান হতে হবে, অনুরূপ কোণগুলি সমান হতে হবে, এবং অনুরূপ বাহুগুলির তাদের অনুপাত সমান হতে হবে। অনুপাত সমান মানে সমানুপাতি, এই অনুপাত সমান মানে হচ্ছে সমানুপাতি। এটা কি হবে, সমানুপাতি হবে। এটা লিখছি না, আমি ঠিক চিহ্ন মেরে দিচ্ছি, ঠিক আছে। এবার 2 দাগের অঙ্কগুলো দেখব। সো দেখো 2 দাগের প্রথমের অঙ্কটা কি দেওয়া আছে,
বলেছে যে কোনো দুটি সর্বসম চিত্র সদৃশ। আচ্ছা এখানে সত্য, আচ্ছা সত্য না মিথ্যা সেটা আমাকে বলতে হবে। যে কোনো দুটি সর্বসম চিত্র সদৃশ্য হবে, আমরা জানি সর্বসম হলে সেটা সদৃশ্য হবে, তাহলে এটা কি হবে? সত্য। প্রথমটা কি হবে তাহলে? সত্য। তারপরে দুয়ের দাগেরটা বলেছে যে কোনো দুটি সদৃশ্য চিত্র সর্বদা সর্বসম। বলেছিলাম যে সর্বসম হলে সেটা সদৃশ্য হবে, কিন্তু সদৃশ্য হলে সেটা সর্বসম হতেও পারে নাও হতে পারে। ঠিক আছে, হতেও পারে কিন্তু কিন্তু নাও হতে পারে। যখন না হবে তখন কি হবে? সেটা তো সর্বসম হবে না। তো সব ক্ষেত্রে তো হচ্ছে না, তার মানে এটা কি হবে? এটা মিথ্যা হবে। কিছু কিছু ক্ষেত্রে হলে হবে না, সব ক্ষেত্রে হতে হবে। এবার দেখো তিনে দাগেরটা, যে কোনো দুটি সদৃশ্য বহুভুজাকার চিত্রের অনুরূপ কোণগুলি সমান। অবশ্যই সদৃশ্য সদৃশ্য বহুভুজাকার চিত্রের অনুরূপ কোণগুলি সমান হয় এবং তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়। তো এটা কি হবে? সত্য হবে। আবার লেখা আছে দেখো, যে কোনো দুটি সদৃশ্য বহুভুজাকার চিত্রের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। হ্যাঁ, এটা সমানুপাতিক হয়, তার মানে এটা কি হবে? সত্য হলো। এবার কি বলেছে যে বর্গক্ষেত্র ও রম্বস সর্বদা সদৃশ্য। বর্গক্ষেত্র রম্বস কখনোই সর্বদা সদৃশ্য হতে পারে না, কারণ বর্গক্ষেত্রটা, আচ্ছা এখানে ছবিটা ভুল করলাম। বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়? বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। ধরো আমি একটা ছবি আঁকি, এটা ধরো বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। আর রম্বস কি হয়? একটু বাঁকানো টাইপের হয়, এরকম হয় রম্বস। তো ছবি দুটো কখনো একই রকম হতে পারে না, তো এটা সদৃশ্য হবে না। তো এটা কি হবে তাহলে? মিথ্যা। এরপর দেখো, একজোড়া সদৃশ্য চিত্রের উদাহরণ লিখি। তো এর আগেও আমরা অনেকগুলো একটু আগে অনেকগুলো অঙ্ক করলাম যেখানে হচ্ছে সর্বসম চিত্র উদাহরণ পেলাম। ধরো সর্বসম চিত্রের ক্ষেত্রে, উদাহরণের ক্ষেত্রে, সদৃশ্য চিত্রের উদাহরণের ক্ষেত্রে প্রথমে তোমরা এই ছবিটা দিতে পারো। এই যে ছবিটা সাথে দাগের আছে, দুটো সমবাহু ত্রিভুজ এঁকে সেটা বলতে পারো যে তারা পরস্পর সদৃশ্য। তো এটা আমি আর করাচ্ছি না। আবার বলছে যে একজোড়া চিত্র অঙ্কন করি যারা সদৃশ্য নয়। তো একটা বর্গক্ষেত্র আর একটা আয়তক্ষেত্র আঁকতে পারো। একটা বর্গক্ষেত্র আর একটা আয়তক্ষেত্র এঁকে দেবে। আচ্ছা আয়তক্ষেত্র আমি সামান্তরিক এঁকে ফেলেছি, যাই হোক বর্গক্ষেত্র আর সামান্তরিক দুটোই কিন্তু একই রকম, মানে সদৃশ্য নয় মানে কি, যে কোনো দুটো আলাদা ছবি দেখালেই শুধু হবে। আর সদৃশ্য মানে তোমাকে আমি সমবাহু ত্রিভুজ দুটো দেখিয়ে দিবে, সমবাহু দুটো ত্রিভুজ দেখিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। এর পরের দিন আমরা পরের অঙ্কগুলো শুরু করব।